টাকাটা কেন নিলি সেটা তো বললি না। তোর ওই বইয়ের কিছু বলছিলি না? না না, কিচ্ছু না, কিচ্ছু না। তুমি তুমি কিচ্ছু শোনোনি, কিচ্ছু জানো না। তুমি তুমি কিচ্ছু শোনোনি। কাউকে কাউকে তুমি কিচ্ছু বলবে না। শোন, ততক্ষণ পর্যন্ত আমি চুপ করে থাকবো যতক্ষণ পর্যন্ত তুই সুদের টাকা দিবি আর আসল টাকাটা ঠিক সময় ফেরত দিবি। সুদ যদি তোর বন্ধ হয় আর টাকা দিতে যদি তোর দেরি হয়, তখন কিন্তু আমি সবাইকে জানাতে বাধ্য হব। আর তোর ওই বসত বাড়ি আমি বাজেয়াপ্ত করব। রান্না হয়েছে বটুকদা? কি করবো বলো, তোমার ঠাম্মি তো অসুস্থ, রান্না করতে পারছেন না। তাই বলে এটা খাওয়া যায়? হ্যাঁ, রান্না হয়েছে এটা? আগে বলতে পারতে, খাবার বাইরে থেকে আনতাম। টাকা দিতে যদি তোর দেরি হয়, তখন কিন্তু আমি সবাইকে জানাতে বাধ্য হব। আর তোর ওই বসত বাড়ি আমি বাজেয়াপ্ত করব। কি ব্যাপার, তুমি কোথা থেকে ফিরছো? তোমার মুখটা এরকম শুকনো হয়ে আছে, আর তোমার হাতে এত টাকা কিসের? কিছু না, কিছু না। মানে তুমি তুমি এত টাকা কোথা থেকে পেলে? কোথাও থেকে না, কোথাও থেকে না। কাউকে কাউকে বলিস না। শোনো, তুমি কিন্তু আমাকে বললে না যে এই টাকাটা তুমি কোথা থেকে পেয়েছো। কোথাও থেকে না, বললাম না। সত্যি করে বলো, সত্যি করে বলো টাকাটা কিসের, নইলে কিন্তু আমি সবাইকে বলে দেবো, বলে দিলাম। কাউকে বলবি না তুই, বল। না, আমি বলবো না, কিন্তু তুমি যদি আমাকে না বলো তাহলে আমি সবাইকে বলে দেবো। মানে টাকাটা আসলে কি বলো, টাকাটা কি? আমার আমার বউ অনেক বড় মুখ করে বলেছে সোনা দেওয়ার জন্য, না হলে ও গলায় দড়ি দেবে বলেছে। সেই জন্য টাকাটা। তুমি আমাকে বলো, তুমি এই টাকাটা কোত্থেকে পেয়েছো? তোর কি জানার দরকার? তোমাকে বলতে হবে। বলবো না। আমি তোমাকে বলছি, তোমাকে বলতে হবে। বলবো না। তোর কি দরকার? হ্যাঁ হ্যাঁ, কি দরকার তোর আমাদের স্বামী স্ত্রীর মধ্যে থাকার? রাতুল দে, তোর কি দরকার? হ্যাঁ, তুই তুই যদি এই কথাটা কাউকে বলিস তাহলে তুই কিন্তু আমার মরা মুখ দেখবি। ছি, তুমি অনেক দিন বাঁচো, আমার আয়ু তোমার হোক, তোমরা তোমরা অনেক সুখে থাকো। কিন্তু তোমার কেমন বউ? হ্যাঁ, সে জানে না তুমি গরিব, তোমার উপর চাপ দিয়ে ছি। সে তো আসে না, ওরা মনে ভালোবাসা বাসা বাঁধে না, ওরা মনে ভালোবাসা বাসা বাঁধে না।
দেখুন, আপনি যদি কখনো আমাকে নিজের স্ত্রী বলে মনে করেন, তাহলে আমার বৌদির সাথে আপনি সোনার গয়না নিয়ে আসবেন। নইলে হয় আপনি গঙ্গায় ডুবে মরবেন, নইলে আমি গলায় দড়ি দেব। আহারে, একটা শুকনো তরকারি, ইস, দেখি। কেমন একটা পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে। যতই বলুন রণজয় বাবু, গৃহে গৃহিণী আর সংসারে রমণী না এলে কিন্তু মজা হয় না, তাই না? এই দেখুন না, আমি তো এখন আপনার বাড়িতে রান্না করে দিতেই পারতাম, তাই না? কিন্তু আমার শাশুড়ি, উনি তো আমাকে রান্না করতে দেবেনই না। যতই হোক, অন্যের সংসার কি না? আমার শাশুড়ির সঙ্গে আপনার আলাপ আছে তো? মা, আপনি রণজয় বাবুকে জানেন তো? ইনিই আগে আমাকে ভালোবাসতেন। কিন্তু এখন আমাকে না পেয়ে যেখানে সেখানে হুমকি দিয়ে বেড়ান, পাড়ার লোফার গুন্ডাদের মতো। মিস্টার রণজয়, আপনাকে কিন্তু একটা কথা স্বীকার করতেই হবে, আপনার টাকা পয়সার কোনো অভাব নেই, কিন্তু তা সত্ত্বেও আপনার ভালো খাবার জোটে না। তাই জন্য আমি আমার মাকে বলছিলাম যে আপনাকে একদিন বাড়িতে নেমন্তন্ন করে ভালো করে খাওয়াতে। মা, আপনি বলুন না, কি বলবেন? আমার বৌমার সাথে তুমি এসো, কিন্তু জানি ছেলেদের আসতে নেই, কিন্তু তুমি এসো, রাতের খাবারটা খেয়ে যাও। আত্মীয় স্বজন আসবে, একটু ভাত পেড়ে খাওয়া হবে, ভালো মন্দ। এসো, বৌমা আমার বড্ড ভালো রান্না করে। অবশ্য সেটা তোমার জন্য কোনো লাভ নেই, বৌমা তো তোমাকে রান্না করে খাওয়াবে না। হোয়াট ডু ইউ ডু? এ তো খুবই সোজা, অনেক খেলেছি। হাডুডু, হাডুডু না, হোয়াট ডু ইউ ডু? আরে ওই তো বললাম তো, ওই তো হাডুডু। আই টাপুর টুপুর হয়ে রই